নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের বৃহস্পতিবারের এই ব্লগটাতে ওয়েলকাম জানাই। আজকের তারিখ হলো 25শে জুলাই। আর দেখতেই পাচ্ছ কিছু ধোয়া জামা কাপড় যেগুলো অনেক দিন ধরে গোছানোর দরকার ছিল, সেগুলো গুছাতে বসে পড়েছি। ব্লগটা মিঠিকে স্কুলে পাঠানোর পর থেকে স্টার্ট করছি। মিঠির তো এখন এক্সাম চলছে, তোমরা জানোই। আর বৃহস্পতিবারের এই ব্লগটা শ্যুট করে ছাড়তে ছাড়তে দেখো আরেকটা বৃহস্পতিবার আসতে চললো। ক্ষমা চাইছি বন্ধুরা, অনেকটা প্রবলেমের মধ্যে আছি, মানসিক ফিনান্সিয়াল সব দিক দিয়ে। আর মাথাতে একটা মানে আকাশ ভাঙা সমস্যার মতো সম্মুখীন হচ্ছি, সেটা আমি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব। এত বড় ঝড়, আর তার উপরে রয়েছে এমনিও আলাদা অনেক সমস্যা। আর তোমাদের দাদাকে নিয়েও একটা বিশাল সমস্যা দেখা দিয়েছে, সেগুলো আমি একটা ব্লগে শেয়ার করব। তোমরা যদি আমি মিথ্যে কথা বলি যে চিন্তা করো না, এটা আমি বলবো না। চিন্তা করার মতনই বিষয় তোমাদের দাদাকে নিয়ে, তো একটু ওর জন্য প্রে করো। আর কি হয়েছে না হয়েছে আমি সমস্ত কিছু একটা আলাদা ব্লগে শেয়ার করব, এই ব্লগটাতে বলবো না। কারণ আমি এই জন্যই এই ব্লগটাতে বলবো না, কারণ এই ব্লগটা যখন আমি শ্যুট করছিলাম তখন এই সমস্যাটার কথা আমি জানতাম না, তাই জন্য খুব হাসি খুশি মন নিয়ে এই ব্লগটা শ্যুট করেছিলাম। যেহেতু শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ভয়েস ওভারের টাইম যতদিনে এসছে ততদিনে কিন্তু ওই বিশাল ঝড়টা আমাদের উপর দিয়ে বয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওখানে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো সব ফোল্ড করে দিয়েছি, আর দুপুরের লাঞ্চের প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে মিঠি স্কুল থেকে এসে গেছে। এখানে আমি তোমাদের দাদার জন্য বানাচ্ছি মটর ডাল। এখানে মটর ডালটাকে দেখতে পাচ্ছ ভালো করে ওয়াশ করে প্রেশার কুকারে কুক করতে দিয়ে দিয়েছি। আসলে ফ্রিজে রয়েছে একটুখানি পালং শাক, তো ভাবলাম মটর ডালের সাথে পালং শাক দিয়ে বানাবো, কারণ তোমাদের দাদা নন ভেজের থেকে ভেজ আইটেম খেতে ভীষণ ভালোবাসে। তো ভাবলাম ওর জন্য একটু সবজি ডাল বানিয়ে দিই। তো সবজি ডাল বানাতে অনেক রকমের সবজির দরকার হয়, কিন্তু আমার হাতের কাছে যা ছিল স্পেশালি এই পালং শাকটাকে ইউজ করার ছিল, সেই জন্য এই মটর ডালে ব্যবহার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে পালং শাকটা বের করে ওটাকেও ক্লিন করে রেখে দিয়েছি। তো এবার এটাকে প্রেশার কুকারে কুক করতে দিয়ে দেবো। আর তার সাথে আমার আরেকটা রান্নাও পাশাপাশি চলছে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর মিঠিকে এখন অবধি আমি দেখাইনি, কারণ মিঠি একটুখানি স্কুল থেকে এসে ফ্যানের নিচে বসে গাটা শোকায়, আর ওকে এই অবস্থায় দেখালে আমার ভিডিও হয়েছে রেস্ট্রিকশন। তো তোমরা যারা ইউটিউবে নতুন নতুন আছো তারা কিন্তু এই জিনিসগুলো খুব খেয়াল রাখবে। বাচ্চাদেরকে একদমই নিউড অবস্থায় দেখাবে না, বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে তো দেখানো যাবেই না, যতটা আমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নিচে প্যান্ট পরা অবস্থাতেই তোমরা পিছন থেকে শ্যুট করতেই পারো, কিন্তু যদি ইন ফ্রন্ট অফ চেস্ট আর ফেস দেখা যাচ্ছে তাহলে কিন্তু তোমাদের ভিডিও হয়ে যেতে পারে রেস্ট্রিকশন। কিছু অল্প অল্প ইউটিউবের টিপসের সাথে আমার নিজের কাজটাও রান্নার অনেকটা এগিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছ প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল, আর তার সাথে পালং শাক, টমেটো আর মটর ডালকে একসাথে কুক করতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মিশিয়ে। তো এটা এখানে কুক হতে থাকুক। তারপরে আমি মটর ডালটাকে যেরকম চিরাচরিতভাবে বানাই সেইভাবে ফোড়ন কী ইউজ করছি সমস্তটা তোমাদেরকে শেয়ার করব, কারণ এটা তোমাদের ফেভারিট দাদার একটা ফেভারিট রেসিপি বলে কথা, তোমাদের ফাইটার দাদার। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রেশার কুকারে ডাল আর সবজি সমেত বসিয়ে দিয়েছি, মানে পালং শাক আর কি সবজির মধ্যে। আর তার সাথে হচ্ছে পাশে আরেকটা রান্না, সেটা হলো থার্সডে স্পেশাল চিকেন। যদিও থার্সডেটা স্পেশাল হয়, তোমাদের দাদা যেহেতু হাফ ডে ছুটি তাই জন্যই, কিন্তু তোমাদের দাদার মোটেই চিকেন অতটাও ফেভারেট না যতটা মিঠির আর আমার ফেভারেট। আর আমাদের হরেক অল্টারনেটিভ ডেজে চিকেন হতেই থাকে। আর লোকে আমাদের এত বেশি চিকেন হওয়াটাকে এতটাই মজাক উড়ায় আশেপাশে, যেন চিকেন খুব সস্তা আর আমরা সস্তা বলে এটাকে কিনে ফেলি। এরা বোঝে না এটা যে মেয়ের ফেভারিট, আর মেয়ে এটা হলে একটু ভালো খায়, সেই জন্যই একদিনের অন্তর অন্তর মানে বলতে পারো উইকলি দুবার চিকেন আমাদের হয়ে যায়, রবিবার আর বৃহস্পতিবার। তো চলো মিঠি এখানে কি ড্রয়িং করছে তোমাদের সাথে শেয়ার করি। ওমা কি বানাচ্ছ মা? বন্দে মাতরম মানে ফ্ল্যাগ বানাচ্ছ? বলো ফ্ল্যাগ। ডান্ডা না ঝান্ডা? হ্যাঁ। ওইটা না, ওই যে মা কি না, মা তুঝে একটু আগে গাইছিল না, আম্মা তুঝে মানে মা তুঝে সালাম। হ্যাঁ
মিঠি এত ভালো গান গাইছে, কপিরাইট না লেগে যায়। সেম টু সেম। আচ্ছা, আম্মা তুঝে শরম না, মা তুঝে সালাম। হ্যাঁ, আজকে তোমার কি এক্সাম ছিল? দেখো, ও যাকে একটু তো ঠিক বললো। মুখে মুখে না বলো, ওরাল 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 এক্সাম ছিল। কাশি হচ্ছে, হায় রে। আচ্ছা, একটু পরে কন্টিনিউ করছি। ঝাঁঝে মিঠির কাশি হচ্ছে, হ্যাঁ না? হিন্দি ওরাল ছিল, কি রাইমস জিজ্ঞেস করেছে স্কুলে? ও সড়ক আর ডক্টর, এই দুটো রাইমস জিজ্ঞেস করেছে। আচ্ছা, ডক্টরটা শুনিয়ে দাও তো। ডক্টর वाह वाह, क्लैप क्लैप। सड़क में बंदी लंबी चौड़ी, उसके चाहते मोटर गाड़ी, चप्पल बच्चे आओ, बच्चे के सड़क पर कभी ना जाओ, बच्चे सड़क पर कभी ना जाओ। वाह, गुड गुड। मैम की बोल लो, राइम्स गुलो सुने। হ্যাঁ, কোনটা না মানে কি জিজ্ঞেস করেছিল? অক্ষর। কেন? কালকে যে শেখালো, মুঝে নেই পতা। মানে আমি জানি না কি কি জিজ্ঞেস করেছিল, কোন অক্ষর? হ্যাঁ, একে দেখাবে। এসে এরকম দেখতে ছিল, তারপরে এরকম দেখতে। আরে এটা গ তো, গ সে গমলা। তো বলো নি, এটা ভিডিও করার দৌলতে জানতে তো পারলো, নাহলে জীবনেও স্কুল থেকে সে বলে না যে কি পারলো আর কি পারলো না। গ ছিল, গ সে গমলা। হ্যাঁ, এখন আর বলে কি হবে? যা, ও পরীক্ষাতে এটা বলে আসতে পারেনি, অনেকে এটা চেনে না। মা গো, আর কি জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, আর বলবে না, আমার বিশ্বাস হচ্ছে। তোমরা তো দেখতেই পেলে আমি মিঠির সঙ্গে কিছুটা সময় কাটালাম, তারপরে ওকে আমি স্নান করতে নিয়ে চলে গেছিলাম, আর আমি ব্রেকফাস্টের বাসনগুলো তারপর মাজতে বসলাম। আজকে একটু লেট করে বাসনটা মাজছি। তো এখানে চায়ের বাটি আর আকাশ যে দুধ রুটি খায় সেই বাটি, আর মিক্সির বাটি, আর যেগুলো আমার রান্নাতে বেরায় এই যে মশলা টশলা বাটি, যেই মিক্সির যেই জারটাতে, সেগুলো একটু মাঝামাঝি করে নিচ্ছিলাম আর কি। এগুলো যদি রেখে দিই দুপুরবেলার বাসনের মানে লাঞ্চের বাসনের সাথে, তাহলে বাসনে না পাহাড় হয়ে যায়। তাই জন্য এরকম এখন না আমি টুকটুক করে মেজেই নিই। তো চলো বাসনগুলো মেজে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাসনগুলো এখানে প্রায় আমার মাজা শেষ হতে চলেছে, আর আমি এখানে কষ্ট করে টানা জলগুলোতে বাসন মেজে ওয়েস্ট করব না জল, তাই জন্য সোজা মিউনিসিপ্যালিটির ট্যাপের নিচে চলে যাচ্ছে, কারণ ওখানে কল প্রায় খালি। তো আমি ওখানে বসে বসে বাসনগুলো মেজে নেব। আজকে আমাদের মিঠি সোনার ইচ্ছে হয়েছে, মা আমাকে একটু মেকআপ করে দাও। তো মেকআপ বলতে এই যে একটুখানি কাজল দিয়ে চোখের পাশে উইংস করে দেওয়া, আর মেলা থেকে যে হারটা কিনেছিলাম পার্লের মতো, সেটাই একটু পরিয়ে দিয়েছি। আর সে সাধ করেছে তাকে এই রেড কালারের ফ্রকটা, যেটা রং পুরো চটে গেছে, এটাই সে পরবে। তার এখন লাল ফ্রক পরারই ইচ্ছে হয়েছে। তো সেই ইচ্ছে ফেলি কী করে? এত সামান্য ইচ্ছেতে যদি আমার মেয়েটা এত খুশি হয়ে যায়, তাহলে সেটা পূরণ করতে আর ক্ষতি কী? তো ওখানে ওকে রেডি করিয়ে দিচ্ছি, আর একদিকে রেডি করালাম, আর অন্যদিকে আমার ডালও এখানে সেদ্ধ হয়ে একদম রেডি। আর এখন একটাই কাজ বাকি, এই ডালটাতে ফোড়ন দেওয়া। তো চলো ফোড়নটা ঝটপট দিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ খালি পাত্রতে সরষার তেল আমি গরম হতে দিয়ে দিলাম। আর এখানের মধ্যে ফোড়নের মধ্যে আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো হলো
এখানে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, কালো সর্ষে আর রাঁধুনি। এটাই আমি ফোড়নে ব্যবহার করব মটর ডাল বানানোর জন্য। সিম্পল এই জিনিসগুলো ফোড়নে দিয়ে দেব। তারপরে গ্রেট করে রাখা এই আদাটা দিয়ে একটুখানি কষিয়ে নেড়ে চেড়ে ওখানে সেদ্ধ করে রাখা যে ডালটা করে রেখেছি প্রেশার কুকারে, ওটা দিয়ে সামান্য হলুদ আর একটু মিষ্টি আর নুন দিয়ে মানে পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে সেদ্ধ করলেই মানে ফুটালেই ডালটা রেডি হয়ে যাবে। তো এখানে যেহেতু তোমাদের দাদা মিষ্টি বলতে মানে চিনিটা আমি ওকে দিই না, তাই জন্য ওর সুগার ফ্রিটাই আমি এখানে ইউজ করি। তো এখানে আমাদের তোমাদের দাদার ফেভারিট ডাল রেডি। আর আমার একটু মনে হয়েছিল ডালটা আর একটুখানি শুকনো করলে ভালো হবে, একটু জল জল বেশি হয়ে গেছে। তো পরে আমি এটাকে আর একটুখানি শুকিয়ে নিয়েছিলাম, সেটা দুপুরবেলায়। এখন যে ফাইনালি যে ডালটা রেডি হবে সেই কনসিস্টেন্সি কিন্তু আমি রাখিনি। আর এখানে ঠাকুমার মুখে শুনতাম যে এরকম ডালের এই ফেনাগুলো নাকি ভালো না, তাই জন্য আমি ফেনাগুলো যতটা পারছি দেখো অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি। তো তারপরেই যখন মনে হবে যে ডালটা এবারে নামিয়ে নেওয়া উচিত তখন নামিয়ে নেব। যদি আমি তোমাদেরকে বললাম যে আমি এই ঘনত্বটা পরে রাখিনি, এটা আমি আরও শুকিয়েছিলাম। যেহেতু তোমাদের দাদা আর মিঠি ডাল খায়, আমি খাই না, তাই জন্য এত লিকুইড করে কোনো লাভ নেই, একটু ঘন ঘন মটর ডাল হবে বেশ। আর তেমন কোনো কাজ নেই, এখন শুধু আমি স্নান করে নেব আর মিঠিকে খাইয়ে দেবো, তারপরে ওয়েট করব তোমাদের দাদা কখন আসে। তো অবশ্যই তোমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের দাদার সাথে দেখা করাবো, কথা বলবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে চলে এসেছি, এবার লাঞ্চ সার্ভ করার পালা। সেই ভাগ্য তো আমার নেই যে তোমাদের দাদার সাথে বসবো, আমি মিঠি তোমাদের দাদা তিনজনে পাত পেরে খাবো, সেটা তো হয় না। কিন্তু চলো সেটা না হোক, মেয়েকেই খাইয়ে দিয়ে তার সাথে নিজেও খেয়ে নিই। তো দেখো চিকেনটা রান্নার পর এরকম লুক এসেছিলো, আর চিকেনটা কিন্তু খেতে ভারী টেস্টি হয়েছিল। আর দেখতে পাচ্ছ খাটের নিচে সমস্ত কিছু রাখি, তরকারি, আনাজ কেন রাখি, কিসের জন্য রাখি, সমস্ত কথা একদিন শেয়ার করব। রান্নাঘরে রাখা হয়ে উঠছে না, কারণ রান্নাঘরে এত কিছু রাখলে না প্যাকড হয়ে যাচ্ছে। তো সেগুলো নাহলে আলাদা কথা, এগুলো আলাদা টপিক হয়ে যাচ্ছে, এগুলো আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব। যে খাটের নিচে এত কিছু, শুধু খাটের নিচে এগুলোই না, আরও হাজার জিনিস আমার সংসারে রাখা থাকে, ওই ঘরটা জাস্ট পা ফেলা যায় না। তো দেখতেই পাচ্ছ আমি মিঠিরা নিজের থালাতে ভাতটা সার্ভ করে নিচ্ছি, এবার দুজনে মা মেয়ে খেয়ে নেব চলো। আর তোমাদের দাদা এই এলো বলে হয়তো হতে পারে খেতে খেতেইও চলে আসবে। কেন হ্যাপি কেন? চিকেন কিনে দিস। হ্যাঁ বললে তাই কেন? আচ্ছা। আর তোমরা যারা একটা সন্তানের মা বাবা, তোমরা নিশ্চয়ই বুঝবে যে মিঠির এই স্মাইলের পিছনে আমার কতটা তৃপ্তি জড়িয়ে আছে, আমার আর আকাশে। আমাদের কিন্তু চিকেন কেনা একদম বাজেটের মধ্যে না, তোমাদের দাদা কিন্তু সামান্য বেতন পায়, যেটা পার ডে দিয়ে দেওয়া হয়, আর আমাদের খাওয়াতেই সমস্ত টাকা বেরিয়ে যায়। আমরা একটা টাকা বিশ্বাস করো সেভ করতে পারি না। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে নিজেদের ঘরের হাঁড়ির খবর আমাদেরকে দিচ্ছে কেন, কারণ দেখো আমাদের পুরো হাঁড়ির খবরটাই দেখানো আমার পেশা, ব্লগে আমার লাইফস্টাইলটাই দেখাচ্ছি যখন, তো এগুলো বলতে আমার কোনো দ্বিধা নেই। তো এখানে দেখতেই পাচ্ছ মিঠি চিকেন দেখে কতটা খুশি, আর একটার সময় যে পিসগুলো আমি পছন্দ করতাম এখন আমার মিঠি সেগুলো একদম হাঁক জাতিয়ে চায়। তো দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি। তো আর একটা মা বাবার হিসেবে কি চাওয়ার থাকে বলো তো এর চেয়ে বেশি, তাতে আমার 1 টাকা সেভ না হোক, আমার মেয়ে একটু পেট পুরে খেতে পারছে। তো এই দুটো দিনও খুব ভালো খায়, যদি আমরা চেষ্টা করি উইকলি 2 বার আনার। কিন্তু হ্যাঁ, আশেপাশের লোক যদিও ভাবে আমরা নাকি ডেইলি চিকেন বানাচ্ছি, আমাদের এত টাকা হয়ে গেছে। তো তোমাদের দাদা এসে গেছে, আর এসে ড্রেস চেঞ্জও করে নিয়েছে, আর আমি ব্লগটা তখন কন্টিনিউ করিনি। সোজা সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ সন্ধ্যাবাতি পড়ে গেছে ঘরে, আর মিঠি কিন্তু দিচ্ছে তখনও একটা লং ঘুম। আর তোমাদের দাদা কোথায়? তোমাদের দাদা নিশ্চয় সন্ধ্যাবাতি দিচ্ছে তোমরা ভেবেছো, না এখন তোমাদের দাদা একদমই পুজো টুজো দেয় না, দীর্ঘ 1 মাস ধরে পুজো দেওয়া বন্ধ। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কি বানাচ্ছে, চলো তোমাদের দাদার মুখেই শুনে নাও। কি গো, কি খবর? মানে আমার ডিমান্ডে, তাই তো?
আর দেখি তোমার হেয়ার কাটিং, দেখি দেখি ফেসটা দেখি, দাঁড়িয়েও তো ট্রিমিং করেছে, দেখো ওই গালটা দেখো। বাহ, তোমার দাদা এত ডিমান্ডিং, তাকে বলে বলে ক্যামেরার সামনে আনা যায় না, তোমরা জানো? ও এর আগে মাঝখানে কত কিছু করলো, কত কিছু, মানে ছুটির দিনে যেগুলো করে, আমাকে একবার ডাকেনি, আমি ঘুমিয়ে গেছি, ও নিজেও শ্যুট করেনি, আমাকেও ডাকেনি, আমি সব মিস করে দিলাম। ভালো ভালো, এরপর থেকে আমাকে জেগে থাকতে হবে সব। আমার বহুত দুঃখ লেগেছে, বহুত দুঃখ, তুমি আমাকে ডাকো, মিস তো করে গেলাম। জানো না তোমার বৃহস্পতিবারের ব্লগ সবাই কত পছন্দ করে, কি দেখাবো আজকে বলো? কিছুই দেখানোর নেই। হ্যাঁ গো, এটা কি করছো তুমি? অন ক্যামেরাতে লুচি উল্টো পাল্টা দিচ্ছ। তেল পুড়ে যাবে, তুমি তেল দিয়ে বেলো, বা কালো জিরা দিয়েছে, এটা সব আমার জন্য। আর মিঠিকেও দেবো, মিঠি এখন দুধ খাবে, মিঠি রাতে খাবে ডিনারে, এখন দেবো না। ও এখন যদি দিই না, ও এখন পেট ভরে খাবে না, মানে ওই একটা ঠুকরে ঠুকরে খাবে, আর ওকে আমি রাতে খাইয়ে দেবো। ওকে এখন দিলে ও খাওয়াতে পারবো না, শুধু শুধু খাবে না। আর আমি খাবো, হ্যাঁ, আর আমি তো এখন কি দিয়ে খাবো বলে দাও সবাইকে? লুচিটা। তাই জন্যই তো তোমার মেয়েকে খাওয়াচ্ছি না, স্কিপ করছি, ওর অ্যাসিডিটি হয়ে যাবে। তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো তোমাদের দাদা আর ঠাকুর একে অপরের সঙ্গে কীভাবে অতপ্রত জড়িয়ে থাকে। বৃহস্পতিবার মানে তোমাদের দাদার ঘণ্টাখানেক পুজো দেওয়া, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদার সিদ্ধান্ত পুজো দেওয়া বন্ধ রেখেছে। ওর কিছু মন অন্যভাবে ভেঙেছে, সেই জন্য পুজো দেয় না। আর দেখো আমাকে গরম গরম লুচি সার্ভ করেছে, পুজো দিচ্ছে না কিন্তু বউয়ের সেবা করছে। আমার যে এতটা ভাগ্য এই দিক দিয়ে কেন ভালো, সেটারও কারণ আমি তোমাদেরকে শেয়ার করব। বরের ভালোবাসা পাই কারণ কপালে আছে চরম 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 দুঃখ অন্য দিক দিয়ে, তাই জন্যই হয়তো এত বরের ভালোবাসা পাই। ও আমি জোর গলায় বলতে পারি, আমি বাপের বাড়ি থেকে যেই সুখগুলো, যেই অধিকারগুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু সবসময় আমার বর আমাকে দিয়েছে বিয়ের পর থেকে। কারণ আমি যেহেতু সামনে বিয়ে করেছি, তাই জন্য আমি খুব একটা স্থান সবসময় যে পেয়েছি, বাপের বাড়ি আদর পেয়েছি তা নয়। কারণ আমার সামনে বাড়ি বলে আমাকে সবসময় আমার বাড়ির রাস্তা দেখিয়ে দেওয়া হতো, কারণ সামনে বাড়িতে হয়তো বাপের বাড়িতে বেশি দিন থাকা যায় না। তো যাই হোক, এগুলো একটা আমার মনের একটা আলাদাই দুঃখের জায়গা। এর সাথে ব্লগটা শেষ করছি গরম গরম লুচি খেতে খেতে। সবাই ভালো থেকো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।